এখন পর্যন্ত নির্বাচনী প্রচার যে আপনারা দেখলেন, এই প্রচারে যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে এখন এবং যে কথা হচ্ছে, আপনার কাছে আসলে কেমন লাগছে সব কিছু মিলে? যে আসলে কি স্বাভাবিক বা নির্বাচনের সময় এমনই হয়? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, নির্বাচনে কিছু এদিক ওদিক হয়, ছোটবেলা থেকে দেখে এসেছি। কিছু ডাবল স্ট্যান্ডার্ড কথা হয়, কিছু মেঠো বক্তৃতা হয়, কিছু দোষারোপ হয়, কিন্তু বড় বড় না, যেটা বড় বড় অ্যালাউ করাও ঠিক না। তবে 15.5 বছর একটা দল নির্বাচন করেছে, সবাই তামসা দেখেছে, তার যখন যা কিছু মনে হয়েছে সে করেছে। আমরা সেটার থেকে বের হয়ে আসার চেষ্টা বহু বছর করে আমরা একটা টাইমে বের হতে পেরেছি। আমরা মনে করেছি আলহামদুলিল্লাহ আমরা এখন আর পেছনে পড়ে থাকা রাজনীতির দিকে যাব না। কিন্তু দেখেন, আমরা কি সেখান থেকে বের হতে পারলাম? আমার দুঃখটা ওই জায়গায়। যারা মিলে আমরা একসাথে এখন পর্যন্ত কিন্তু স্বৈরাচার বা ফ্যাসিস্ট যাই বলি, তার এগেনস্টে কথা বলতে গেলে আমরা কিন্তু সবাই এক, ঠিক আছে? কিন্তু যখনই সে নাই, আমরা তখন আমরা আবার সেই আগের মতো, যেটা সেনাপ্রধান বলেছিলেন যে আপনারা যদি এমন কামড়াকামড়ি করেন তাহলে কিন্তু দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে দাঁড়াবে। ঠিক ওই 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 জায়গায় আমরা কি ওই জায়গাটা থেকে আসতে পেরেছি? কেউ কিন্তু একবারও হিসাব করে না, শ্রদ্ধা বোধটা থাকে না আরেকটা দল সম্পর্কে। আমি কথা বলতে গেলে কতটুকু বলতে পারি আর কতটুকু বলতে পারি না, এবং বলতে বলতে যাওয়ার সময়টা আপনার জাতি, গোষ্ঠী, বর্ণ, ধর্ম, যেটা 28-এর ক ধারায় বলা আছে, আমরা সবাই সমান, আমাদের উঁচু নিচু সব কিছু। কিন্তু সত্যিই কি তাই? আমাদের এত বড় একটা জাতি, একটা জাতির মধ্যে যদি আপনি প্রথমে দুইটা ভাগ করেন, একটা হলো নারী, একটা হলো পুরুষ। আমার ধর্ম, এখানে আমরা তিনজনই ইসলামের মানুষ, সেই হিসেবে আমি বলবো আমার ধর্ম কি বলে, নারীকে অনেক জায়গায় প্রাধান্য দিয়েছে, সম্মানিত করেছে। সেই নারী কি এমন করলো যে আইএমএ জাহিলিয়াও ছাড়িয়ে গেল নারী? আপনার নারীকে যা মুখে আসছে তাই বলছেন। এটা শুধুমাত্র ইলেকশনকে কেন্দ্র করে? আপনি তো আগেও 2 মাস আগেও এটা ওরকমভাবে বলেন নাই, এখন একদম চরম নগ্নভাবে। আচ্ছা, আমি ধরেই নিলাম যে যদি আপনি প্রমাণ দিতে পারেন না আপনি হ্যাক হওয়া আইডি, আমি ধরেই নিলাম আচ্ছা আপনার আইডি হ্যাক হলো, কিন্তু আপনি আল জাজিরায় যে বললেন, সে কথার কি হবে? আপনি ইসলামকে কারণে অকারণে ব্যবহার করছেন। ইসলাম কিন্তু ব্যবহারের জায়গা না। ইসলামের কোরআন শরীফকে মহান রাব্বুল আলামিন বলেছেন এটাই একমাত্র ধর্মগ্রন্থ যে ধর্মগ্রন্থকে আমি কিয়ামত পর্যন্ত অবিকৃত রাখব। এর আগেও কিন্তু আরও 3টা ধর্মগ্রন্থ এসেছিল যেগুলো টিকতে পারে নাই বিকৃত হওয়ার কারণে। তো যিনি নিজে ওয়াদা করেছেন যে উনি রাখবেন, আমরা তো ওইটা ধরেই চলতে পারি। সেই কোরআনের কোথাও কিন্তু ওরকম নাই যে নারী কখনো আপনার ক্ষমতায় থাকতে পারবে না, অধিষ্ঠিত হতে পারবে না, নারী পুরুষের মধ্যে ভেদাভেদ। বরং কোরআনে আছে এটা যে তোমার মা যদি ডাকে একবারই শুনবে, তোমার বাবা যদি ডাকে 3বার তখন শুনতে পারো, বা একবারেও শুনতে পারো, বা 3 পর্যন্ত, বাট মায়ের কথা একবারই। এবং শুধু তাই না, কোরআন ওইখানে বলেছে যে তোমার মা যদি নিষিদ্ধ পল্লীর কোনো মানুষ হয় তার সাথেও তোমাকে যোগাযোগ রাখতে হবে অ্যাজ এ সন্তান। তাহলে যে কোরআন, যে ইসলাম নারীকে এত সম্মানিত করেছে, সেই নারীকে আপনি যদি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে টাকাটা, ওনার কোনো টাকা পয়সা ছিল না, উনি ইসলামকে ধর্ম হিসেবে প্রসার করার জন্য যা কিছু করেছেন একজন নারীর টাকা দিয়েই উনি করেছেন। একজন নারী, ওনার ঘরেরই, ওনার ওয়াইফ, উনি যুদ্ধ পর্যন্ত করেছেন। তাহলে সেইখানে যার হাত দিয়ে এই কোরআনটা এসেছে, আমরা তার কথাটাই তো আগে মানবো, তার কোরআনটা মানবো। তাহলে আপনি এই যে সামনে নির্বাচনকে সামনে রেখে যে ধরনের কথা বলছেন, আমি যদি প্র্যাকটিক্যালি বলি 51% ভোট নারীর ভোট। আপনি নারীকে কি কথা বলছেন? আপনার একজন সঙ্গী যিনি প্রার্থী, তিনি বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা বিশ্ববিদ্যালয়, খুব বিখ্যাত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে নারীদেরকে, সেইখানের নারীদেরকে ইন্ডিভিজুয়াল বলেছেন এবং পুরুষদেরকে বলেছেন, তাইতেই আমরা কষ্ট পাচ্ছি, এখন পর্যন্ত রক্তক্ষরণ হচ্ছে। তার উপর আপনি এসব কি বলছেন?